আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 24 সালের একটা প্রশ্ন, নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের একটি প্রশ্ন। এখানে প্রথমে আমরা যদি ক নাম্বার প্রশ্নটা দেখি, দেখো ক নাম্বার প্রশ্নে বলা আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 3/5 যদি হয় তাহলে sin থিটা এর মান নির্ণয় করো। কি বলছে? sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/5 হলে sin থিটা এর মান নির্ণয় করো। তো এটা কিভাবে করব? তো দেখো এটা খুব সহজ। তো প্রথমে আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে দিলাম যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 3/5। এখন আমরা একটা সূত্র জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানে হচ্ছে cos থিটা। তো তার মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমি কি লিখতে পারি? cos থিটা। আর ডান পাশে যেটা আছে 3/5 ওইটাই থাকলো। এখন আমরা sin স্কয়ার থিটার একটা সূত্র জানি। বলো তো sin স্কয়ার থিটার সূত্র কি? sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা আমরা লিখে ফেলবো যে এখন sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন 1 এর জায়গায় 1 থাকলো, cos থিটা এটার মান কি? এটার মান হচ্ছে 3/5। এই যে 3/5 লিখলাম। বাট এটার উপর cos এর উপর কি? এই যে এখানে দেখো স্কয়ার আছে। সো cos থিটার মান 3/5, বাট cos এর উপর স্কয়ার আছে মানে 3/5 এর উপর স্কয়ার দিতে হবে। এবার আমরা যদি এটাকে সমাধান করি, দেখো 3 কে স্কয়ার করলে কত হয়? আমরা সবাই জানি 3 কে স্কয়ার করলে 9 হয়, 5 কে স্কয়ার করলে 25 হয়। এবার এটা লসাগু করব। 25 হবে লসাগু। এখন এখানে যেহেতু কোনো হর নাই, 25 এর সাথে এটা সরাসরি গুণ হবে। 25 একে 25 বিয়োগ এখানে হর আছে, 25 কে 25 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ করলে হবে 9। 25 থেকে 9 বিয়োগ করব 16, নিচে 25 এর জায়গায় 25, তার মানে 16/25। এটা কিসের মান ভাইয়া? এটা কিন্তু sin স্কয়ার থিটার মান। দেখো sin স্কয়ার থিটার মান, sin স্কয়ার থিটার মান হচ্ছে 16/25। এখন আমাদেরকে প্রশ্নে sin থিটা বের করতে বলছে, তার মানে স্কয়ার রাখবে না, তাহলে স্কয়ারকে ওই পাশে পাঠিয়ে দিব। তো স্কয়ার যদি ওই পাশে যায় 16/25 এর উপর কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। যে দেখো এখানে রুট হয়ে গেছে। এখন 16 কে রুট করলে 4, 25 কে রুট করলে 5, তার মানে অ্যানসার কত আসছে? 4/5। তার মানে sin থিটার মান কি? sin থিটার মান হচ্ছে 4/5। আমরা sin থিটার মান কিন্তু পেয়ে গেলাম। ক নম্বর প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল। এবার আসো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে আমাদের উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকের এই যে ভাঙা অংশে যে 1 নম্বর যে উদ্দীপকটা আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখো কি বলা আছে, আমাদের একটু প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এবং চিত্রটাও একটু অঙ্কন করে নিতে হবে। বলা আছে 60 মিটার লম্বা একটা গাছ, তার মানে একটা গাছ আছে, যে গাছটা হচ্ছে কত? এই গাছটা সম্পূর্ণটা হচ্ছে 60 মিটার লম্বা, 60 মিটার, ওকে 60 মিটার লম্বা। এই গাছটা ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, এই গাছটা এই যে এখানে কোন একটা বিন্দুতে ভেঙে গেছে, এই জায়গা ভেঙে গেছে, ভেঙে এই ভাঙা অংশটা এইভাবে পড়ছে, এই যে এইভাবে পড়ছে, কিন্তু এখান থেকে আলাদা হয় নাই, দেখছো বিচ্ছিন্ন হয় নাই। ওইটাই বলছে গাছটা ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমিকে এই যে এটা হচ্ছে ভূমি, তো এই গাছটা ভেঙে এখানে পড়ে এই যে যে ভূমি, এই ভূমির সাথে এই জায়গায় সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন তোমাকে প্রশ্নে বলতেছে ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করব। এই যে যে ভাঙা অংশটা যে এখানে ভূমি স্পর্শ করছে, এটা গাছের গোড়া থেকে কতটুক দূরে? এটা তো গাছের ছিল তাই না, এটা গাছের গোড়া। এখন বলতেছে এই যে ভাঙা অংশটা যেখানে পড়ছে এটা গাছের গোড়া থেকে কতটুক দূরে। এই যে ভাঙা অংশ গোড়া থেকে কতটুক দূরে ভূমি স্পর্শ করছে, এই গোড়া থেকে কতটুক দূরে এসে সেই ভূমিটাকে স্পর্শ করছে, মানে এই বাহুটা আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে কথা। এখন তোমাকে আমি এখানে একটা জিনিস বুঝাই, দেখো এই পুরোটা হচ্ছে 60। এখন এই অংশটা এখনো ভাঙে নাই, এই যে এতটুকু এখনো ভাঙে নাই। এটাকে যদি আমি x ধরি, এটাকে যদি আমি x ধরি, তাহলে যে অংশটা ভেঙে পড়ে গেছে এটাকে আমি কি বলবো বলো তো? এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো 60 - x। এটাকে আমি কি বলবো? 60 - x। কেন? কারণ পুরোটা 60, 60 থেকে এই x বাদ দিব, তাহলে এটা হবে 60 - x। তাহলে এই অংশটা পাবো। এই অংশটা মানে কি? এই অংশটা মানে পুরোটার থেকে নিচেরটা বাদ দিতে হবে। পুরোটা 60, 60 থেকে নিচের অংশ মানে হচ্ছে x বাদ দিতে হবে। তার মানে এই অংশটা হচ্ছে 60 - x। এখন এটা যদি 60 - x হয় তাহলে এটা কত হবে? এটাও কিন্তু 60 - x হবে। কেন? কারণ এটা ভেঙেই তো এটা হয়েছে, এই যে এই অংশটা এটা ভেঙে কিন্তু এটা হয়েছে, তার মানে এটা যদি 60 - x হয় এটাও কিন্তু 60 - x হবে। যাই হোক, এখন আসো আমরা আমাদের চিত্রের মধ্যে চলে যাই। যে দেখো এখানে যদি আমরা আসি, এখানের মধ্যে সেম জিনিস বলা আছে। দেখো এই যে গাছ, দেখছো পুরোটা 60, এতটুকু যদি x ধরি তাহলে এটা 60 - x, এটাও 60 - x। আর ওই ভূমির সাথে দেখছো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন প্রশ্ন আমাদের নির্ণয় করতে বলছে কোনটা? এই যে বিসি বাহুর দৈর্ঘ্য কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা নির্ণয় করতে পারবো, সমস্যা নেই। প্রথমে আমরা যদি দেখি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ভূমির মান নির্ণয় করতে বলছে, ভালো কথা, কিন্তু ভূমির মান আমরা নির্ণয় করতে পারবো যদি অন্য কোনো একটার মান দেওয়া থাকে তাহলে। কিন্তু তুমি দেখো ভূমির মান এটা আমরা নির্ণয় করতে পারতাম যদি কোনো একটা মান দেওয়া থাকতো, কিন্তু এখানে অন্য কোনো মান সরাসরি দেওয়া নাই। এটাকে এখানে 60 - x লাগানো আছে, এখানেও দেখো শুধু x লাগানো আছে।
মানে সরাসরি কোনো মান নাই। তো এই জন্য আমরা এখন ভূমি নিয়ে আগে কাজ করব না, আমরা আগে কি করব, আমরা আগে এই দুইটা নিয়ে কাজ করে এক্স এর মানটা বের করে ফেলবো। দেখো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তো লম্ব আর অতিভুজের সূত্র কি সাইন, আর কোণের নাম কি, কোণের নাম হচ্ছে বিসিডি, এই যে কোণ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে সিডি। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এবার থিটার মান তো 30 ডিগ্রি, তাই না? এই যে থিটার মান কত, থিটার মান এখানে 30 ডিগ্রি, সেখানে যে 30 সাইন 30 ডিগ্রি সমান বিডির মান কত, এই যে বিডির মান হচ্ছে x, আর সিডির মান কত, সিডির মান 60 - x। এখন সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এই সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। আর এখানে যেটা আছে সেটা আমরা বরাবর বসাইলাম। এবার কোনাকুনি গুণ করব, এই 2x এর সাথে গুণ দিলে হবে 2x, আর 1 এর সাথে এটা গুণ দিলে এইটাই হবে। এবার মাইনাস এক্সটা বাম পাশে চলে আসলে কি হয়ে যাবে, প্লাস এক্স, আর ওই পাশে 60 এর জায়গায় 60 থাকবে। 2x আর x যোগ করলে কত হবে, 3x, ওই পাশে 60, x সমান কি হবে, 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 60 কে 3 দিয়ে ভাগ করলে 20, x এর মান কত পাবো আমরা, x এর মান আমরা পেয়ে গেছি 20 মিটার। শেষ, x এর মান কিন্তু আমরা 20 মিটার পেয়ে গেলাম, মানে এই বাহুটার মান আমরা পেয়ে গেলাম 20 মিটার। এখন এই বাহুটা যেহেতু 20 মিটার পাইছে, আমাদের টার্গেট কিন্তু এই বাহু বের করা না, আমাদের টার্গেট হচ্ছে এই বাহুটা বের করা। ওই যে গাছের গোড়া থেকে কত দূরে গিয়ে ভাঙা অংশটা পড়ছে, যে এটা। তাহলে এখন আমরা এটা বের করতে পারবো, কেন? কারণ আমাদের কাছে এই বাহুটার সরাসরি মান আছে, এটার মান এখন 20। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ভূমি আর লম্বের মধ্যে সূত্র হচ্ছে tan। তাহলে আমরা এখানে লিখবো যে tan থিটার নাম মান কত, এই যে বিসিডি, তুমি এইভাবে লিখতে পারো tan বিসিডি সমান লম্ব বাই ভূমি। লম্বকে, লম্ব হচ্ছে বিডি, আর ভূমিকে, ভূমি হচ্ছে বিসি। এখন tan এই বিসিডির মান কত, বিসিডির মান হচ্ছে 30, tan 30 ডিগ্রি সমান বিডির মান কত, বিডির মান হচ্ছে এই যে 20, আর বিসি এর মান আমরা জানি না, বিসি লিখলাম। এখন tan 30 ডিগ্রির মান হচ্ছে √1/√3, আর এখানে 20/BC। এবার কোনাকুনি গুণ দাও, বিসি আর 1 গুণ দিলে হবে বিসি, আর 20 আর √3 গুণ দিলে হবে 20√3। শেষ, তাহলে আমরা বিসি বাহুর মান পেয়ে গেলাম 20√3। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ফেলবা, যত আসবে অ্যান্সার তত। এই যে দেখো এখানে, এই যে দেখো বিসির মান আমরা যেখানে নির্ণয় করে ফেললাম, বিসির মান হচ্ছে 20√3, ক্যালকুলেট করলে হয় 34.641। তার মানে ভাঙা অংশ গোড়া থেকে 34.641 মিটার দূরে ভূমি স্পর্শ করে। খুবই সহজ, আশা করি সবাই বুঝতে পেরেছো এই গাছ ভাঙার ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। খ নাম্বার শেষ। এখন আসো আমরা আমাদের সর্বশেষ প্রশ্ন, যেটা মিনারের উচ্চতা, মানে 2 নাম্বার উদ্দীপকটা আমাদের পড়তে হবে। 2 নাম্বার উদ্দীপকটা আমরা একটু পড়ে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি, দেখি কি বলা আছে এখানে, কোন মিনারের উচ্চতার কথা বলা আছে। বলা হচ্ছে কোনো একটি স্থান থেকে মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে, তার মানে এখানে একটা মিনার আছে, মিনারটা সোজা করে রাখি, কি বলো, এই যে দেখো এখানে একটা, এই যে মিনার আছে, দেখছো ঝামেলা করতেছে, আচ্ছা কোনো সমস্যা নেই। এই যে দেখো এখানে একটা মিনার অঙ্কন করলাম, এই যে একটা মিনার অঙ্কন করলাম। এখন বলতেছে, দেখছো এখন মিনার অঙ্কন করছি, প্রশ্ন চলে গেছে। এই আর কি জীবন, বুঝতে পারছো, যখন যেটা চাই তখন সেটা হয় না। ওকে, এখন দেখো প্রথমে একটা মিনার অঙ্কন করতে হবে, এই যে একটা মিনার অঙ্কন করলাম। এখন কোন একটা স্থান, এই যে মনে করো এটা হচ্ছে কোন একটা স্থান। এখন বলছে কোন একটা স্থান থেকে মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে, এটা হচ্ছে কোন একটা স্থান, এটা থেকে মিনারের দিকে আমি, এই যে এটা যেহেতু মিনার, আমি এই মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলাম, মানে এখান থেকে এটা দূরত্ব কত, 40 মিটার এগিয়ে আসলাম। আসলে বলতেছে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 থেকে 45 হয়ে যায়। তার মানে এই যে মিনারের যে শীর্ষবিন্দু, এটার উন্নতি কোণ আগে ছিল তোমার 30 ডিগ্রি, যখন তুমি 40 মিটার এগিয়ে আসছো, এখন উন্নতি কোণটা হয়ে গেছে 45 ডিগ্রি। অর্থাৎ উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ কিন্তু এর নিচে হয়। তো আগে ছিল 30 ডিগ্রি, আর বলছে 40 মিটার এগিয়ে আসলে সেটা 45 হয়ে যায়। এই যে দেখো এগিয়ে আসলে উন্নতি কোণ 30 থেকে 45 হয়ে যায়, মানে আগে 30 ছিল, পরে 45 হয়ে গেছে। এখন প্রশ্নে বলছে যে মিনারটির উচ্চতা কত, মানে এই যে মিনারটার উচ্চতা এটা কত ছিল, এটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা বের করে ফেলবো। চলো আমরা যদি এই প্রশ্নের চিত্রের দিকে যাই, যে চিত্রটা দেখছো মাত্র আমি যেটা অঙ্কন করলাম সেটা, তো এখানে মিনারের উচ্চতা এটাকে এই যে ধরা হয়েছে, আর এই যে ভূমি এটাকে এই যে এতটুককে এক্স ধরা হয়েছে। এখন তুমি দেখো এখানে বর্ণনাগুলো দেওয়া আছে যেভাবে বলছে সেটা। এখন বলো তো পুরা আর কিউ এর মান কত, এই পুরাটার মান কত? পুরাটার মান হচ্ছে 40 প্লাস এক্স বা এক্স প্লাস 40, তাই না? এই যে এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে 40, তার মানে এটাকে আমরা পুরোটাকে এক্স প্লাস 40 বলতে পারি। কার মান? কিউ আর এর মান। এই যে দেখো কিউ আর এর মান হচ্ছে এক্স প্লাস 40 গেল। এখন ম্যাথে আসে, আমরা ম্যাথে এসে এটা আমরা কি করব, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে। কয়টা? দুইটা সমকোণী ত্রিভুজ আছে। কোথায় দুইটা সমকোণী ত্রিভুজ কোথায়? এই তুমি যদি খেয়াল করো, এই যে দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই দেখো এই যে এটা লাল কালারে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আবার তোমাকে আমি অন্য কালারে দেখাই, কোন কালার দেখাবো? আচ্ছা এই কালারে দেখাই। এই যে এখানে দেখো এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ,
এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। তাহলে কয়টা সমকোণী ত্রিভুজ হলো? দুইটা সমকোণী ত্রিভুজ হলো, একটা বড় আর একটা ওই বড়টার ভিতরে আরেকটা আছে ছোট। সো প্রথমে আমরা ছোট যে সমকোণী ত্রিভুজটা আছে সেটা নিয়ে কাজ করব। ছোট সমকোণী ত্রিভুজ হচ্ছে এই যে এটা PQS, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজে কিছু দেখতে পাচ্ছি না, লম্ব h ভূমি x দেওয়া আছে, লম্ব আর ভূমির সূত্র কি ভাইয়া? tan। তাহলে আমরা এখানে tan এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে tan, এখানে থিটার মান কি? থিটার মান হচ্ছে এই যে এটা 45, অর্থাৎ PSQ, tan PSQ সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে PQ আর ভূমি হচ্ছে SQ। এখন tan PSQ এর মান কত? PSQ এর মান হচ্ছে 45, tan 45 ডিগ্রি সমান PQ এর মান h আর SQ এর মান হচ্ছে x। tan 45 ডিগ্রির মান 1 ইকুয়াল টু h বাই x, কোনাকুনি গুণ করলে কি হবে? x ইকুয়াল টু h, এই যে এটা নিচে 1 আছে, 1 আর x গুণ করলে x, 1 আর h গুণ করলে হবে h, তার মানে x ইকুয়াল টু h হয়, তাই না? এইখানে কিন্তু সেম কাজটাই করা হয়েছে, যে দেখো x ইকুয়াল টু h নির্ণয় করে ফেলা হয়েছে। তাহলে আমরা ছোট সমকোণী ত্রিভুজটা যেটা ছিল সেটা থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম x ইকুয়াল টু h। এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারো, ঠিক আছে? এখানে তুমি লিখে রাখতে পারো যে এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন এসে তুমি যে কাজ করবা, বড় সমকোণী ত্রিভুজটা যেটা আছে সেটা নিয়ে কাজ করব। বড় সমকোণী ত্রিভুজ কোনটা ভাইয়া? এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের বড় সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে যদি তুমি খেয়াল করো, এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ভূমি কিন্তু x প্লাস 40, কারণ এই যে এতটুক 40 এতটুক x, দুটো যোগ করলে x প্লাস 40, আর লম্ব হচ্ছে x। অতিভুজটা কত এটা আমরা জানি না। এখন লম্ব আর ভূমি এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে লম্ব আর ভূমির সূত্র কি হবে? tan, এখানে কোনটা কত দেখো তো, কোণ হচ্ছে কিন্তু PRQ, যেটার মান 30 ডিগ্রি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে PQ যেটার মান h আর ভূমি হচ্ছে RQ। তাহলে এই যে tan, এই PRQ এটার মান কত? এটার মান 30, tan 30 ডিগ্রি সমান এই PQ মানে হচ্ছে h আর RQ মানে হচ্ছে x প্লাস 40। এবার tan 30 ডিগ্রি মান কত? 1/√3, আর এখানে h বাই x প্লাস 40, এরকম 1/√3 ইকুয়াল টু h বাই x প্লাস 40 হবে। এই যে দেখো এখানে সেম কাজটাই হয়েছে, এই যে দেখো 1/√3 ইকুয়াল টু h বাই x প্লাস 40, এই যে 1/√3 ইকুয়াল টু আমরা যেটা নির্ণয় করছি 1/10 30 ডিগ্রি মান 1/√3, 1/√3 ইকুয়াল টু h বাই x প্লাস 40। এখন এখানে x প্লাস 40 এর জায়গায় h প্লাস 40 লিখছে কেন? কারণ আমরা একটু আগে ওই যে একটা 1 নং সমীকরণ দিয়েছিলাম, দেখছো ওইখানে কি x মানে কি h, x এর জায়গায় আমরা h বসাই দিব। তার মানে এই জন্য এখানে যেহেতু x প্লাস 40 আসছিল, এই যে x প্লাস 40, এই x টা এখানে এসে h হয়ে গেছে, কারণ আমরা ওই যে পেয়েছিলাম x ইকুয়াল টু h। এখন এই যে এখানে হচ্ছে x ইকুয়াল টু h। এখন আমরা যদি কোনাকুনি গুণ দিই কি হবে? h এর সাথে √3 গুণ দিলে √3h, 1 এর সাথে এটা গুণ দিলে এটাই হবে। এখন প্লাস h কে বাম পাশে নিয়ে আসলে এটা মাইনাস h হয়ে যাবে, আর ওই পাশে শুধু 40 থাকবে। এখন এই দুটো থেকে একটা h কমন নিলে এখানে থাকবে শুধু √3, এখান থেকে h থেকে h কমন গেলে এখানে 1 থাকবে, এখানে 40। তাহলে h ইকুয়াল টু কি হবে? এটা গুণ আকারে আছে, তাহলে এটাকে ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে, 40 এর সাথে √3 - 1 ভাগ হয়ে গেছে। এখন 40 কে √3 - 1 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই 54.641। তো এইচটাই তো ছিল আমাদের মিনারের উচ্চতা, তাই না? এই যে প্রশ্নের দিকে যদি খেয়াল করো, এইচটাই কিন্তু আমাদের মিনারের উচ্চতা ছিল। তো আমরা এখন বলে দিতে পারি অতএব মিনারটির উচ্চতা, যেহেতু এটাই আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা বলতে পারি অতএব মিনারটির উচ্চতা 54.641 মিটার প্রায়। সো এটা আশা করি সবাই বুঝতে পেরেছে। আমাদের এই ম্যাথটাও সম্পূর্ণ সমাধান হয়ে গেল। পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।